এই বাটপারদের সাথে আমার কোনো কথা নাই। আমার কিন্তু রাগ তুলবা না, পোলাপান মানুষ মিষ্টি খাইছে বেশ করছে, তোমার তো মিষ্টি খাওয়া নিষেধ। ডাক্তার কি আমার বাপ লাগে যে তার কথা শুনতে হইব? আমার জন্য আনা মিষ্টি তারা খায় ফেলবো? দেখো কবিতার মা, আমার কিন্তু বুঝার আছে। হ্যাঁ, যা করার এখনই করতে হইব, পরে টানাটানি করা দেব না। এই কথার মানে কি হইল? বিয়ে তো মানুষ একবারই করে। এটা ভুল কথা, কেউ কেউ 3 বার 4 বারও করে। সেইটারে তো বিয়ে করা কয় না, নিকা করা বা সাঙ্গা করা কয়। তুমি যাও গিয়া জামাইয়ের সাথে কথা কও। আমার মেজাজ গরম আছে, আগে মাথাটা একটু ঠান্ডা করে লই। যাইবা নাকি মাথায় পানির কলস ঢাইলা দিমু? তুমি কি আমার লোক একটু ভালো করে কথা কইতে পারো না? ভালো মানুষ হলে তো ভালো করেই কথা কইতাম, তুমি তো মানুষ 2 নম্বর। আসলেই 2 নম্বর। এই লোকটার মাথায় কোনো সমস্যা আছে। আশ্চর্য, শ্বশুর বাড়ি আইতাছে, রাস্তা অসময় গলা পর্যন্ত মিষ্টি খাইছে কেন? তার শ্বশুর বাড়ির মানুষ কি ফকির? তার কি না খাওয়াই রাখতো? এই আপনি 600 বকডন লইবেন, 600 লইবেন, 600 হ্যাঁ থেকে আপনি 100 বেশি লইবেন। ইয়েস, অতি উত্তম ইনসাফ। বিচার এরকম সঠিকভাবে হওয়া উচিত। আপনার বিচারে আমি খুবই খুশি ভাবি যান। আসলে এই ব্যাটারে এখন থেকে এইভাবে টাইট না দিলে চলবে না। আর আমার তো নিশ্চয়ই মৌকুব করে দিচ্ছেন, তাই না? না, সৌদি জামাইয়ের তো এটা শ্বশুর বাড়ি, সে অনেক আইব অনেক খাইব, সে না খাইলেও চলবো। কিন্তু আপনি হইতেছেন গিয়ে এই বাড়ির মেহমান, আপনার তো খাসি খায়া যাইতেই হইব। তাই আমার ফয়সালা হইল সৌদি জামাইয়ের বুকডান দেওয়ার দরকার নাই, আপনি বুকডান দেওয়া শুরু করেন। নেন, শুরু করেন। দেখছেন ভাবি, বেটা কেমন বদমাইশ, আইসা এই শালিটারে কবজা করে ফেলাইছে। শোনেন ভাবি, ওই বউয়ের সাথে শালি মিটা হওয়ার লক্ষণটা কিন্তু ভালো না। না, কোনো পক্ষপাতিত্ব চলবো না, আমি যা বলছি তাই হইব। আর বুক ডাউন 600। না, তোমার দিকে দৌড়তে একবারে উছলে উঠতেছে না। আই মুখ সামলে কথা কও, আমি যা কইছি সেটাই হইব। তুই মুখ সামলে কথা কও, আমি যা কইছি তাই হইব। আই তো সাহস তো দেখি দিন দিন বাড়তেছে। এলিকে তোর কপালে আছে এই দশা। আই মুখ সামলা, তুই মুখ সামলা। তুই আমার উপরে কথা কইতেছিস? হ্যাঁ, আমি তোর উপরে কথা কইতেছি। এই কাশেমের চোখ ফাঁকি দেয়া এত সহজ কাম না। কাশেম সাহেব, এটা আপনি কি বলতেছেন? চোখে ফাঁকি দেওয়া মানে আমরা এখানে চুরি চামারি করতে আসছি নাকি? কি রে আব্বা, আসসালামু আলাইকুম। বং রাখো। এই কাশেম, কি রে? এই 2 জন চোরের মতো পালায় যাচ্ছিল। হ্যাঁ, হেরা কি এই বাড়িতে চুরি করতে আইছে যে চোরের মতো পলাই যাব? ও বুঝছি, বংশে নিশ্চয়ই রাইতের উস্তাদ কেউ আছে। আব্বা আব্বা আসলে হয়েছে কি আব্বা, হ্যাঁ, তোমার আর কোনো কিছু কইতে হইব না, কোনো কিছু করার দরকার নাই। এই কাশেম, তুই অগরে ঘরের ভিতরে রাইখা ওই দুয়ারে বইয়া থাক, আমার আরো কিছু বোঝার আছে। এই বেটাই, আমি চলে যেতেছিলাম, যাইতে দে, তুই আবার আমার পিছনে লিখে না। ওই বেটা, ওই বেটা, ওই তুই যে আমার এই দোজকখানে রেখে যাবি আর আমি কি এখানে বসে বসে মুড়ি খাবো? কিছু শুনছেন? শ্বশুরের নামে বদনামি, হ্যাঁ, শ্বশুরের নামে গালাগালি। তালুকদার চাচা কিন্তু অনেক সম্মানী মানুষ। বাহ, ভাই কিন্তু খুব ভালো কানে শোনে। হ্যাঁ হ্যাঁ, শরীরে কিছু মাংস কানের ভিতরে ঢুকে আছে। চলেন ভাই, ভাই হাত ছেড়ে দেন, হাজার হলে